নমস্কার বন্ধুরা, এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। পিউ নন্দিনী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ব্লগ বানিয়েছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমাকে একটু সাপোর্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে গণেশ পুজো। প্রতিদিনের সকালের মতো আমি আজকেও সকালবেলা চান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আমার বরকে সকালবেলায় সব কিছু আনতে দিয়ে দিয়েছিলাম, ফুল, মিষ্টি, ধূপকাঠি। সুন্দর একটা সেন্টেড ধূপকাঠি এনেছে, খুব দারুণ গন্ধ ধূপকাঠিটার। পুজো টুজো দিয়ে নিয়ে আমি নিচে গণেশ ঠাকুরকে এবার পুজো দিতে যাব। আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, রোদের মধ্যে প্রচণ্ড ঠাকুর ঘরে গরম। আজকে ঠাকুর ঘরের ফ্যানটা অবশ্য এখনও চালাইনি আমি। চালালে একটা কি অসুবিধা হয়, প্রদীপগুলো নিভে যায়। এর ফলে আমি ঠাকুর ঘরে ফ্যানটা চালাতে পারিনি, কিন্তু প্রচণ্ড গরম আজকে। প্রতিবারই ছোট করে একটা গণেশ পুজো দিই বাড়িতে। পুজোটা আমি নিজেই করি, একা একা যতটা হয়। নিচে আমি সব ঠাকুর ঘরে এখন রেডি করে এসেছি। ঠাকুরকে আমি ওপরে পুজো দিয়ে নিচে চলে যাব। গণেশ ঠাকুরকে ফুলের মালা টালা পরিয়ে রেডি করে আমি পুজোটা শুরু করে দেবো এবার। আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে খেলে বেড়াচ্ছে। ও জানে আমি এখন ঠাকুর ঘরে পুজো করছি, একটু পরেই এখনই চলে আসবে আমার কাছে, বলবে মিষ্টি খাওয়ার জন্য জেদ করবে। পুজো না হতে হতেই ওর মিষ্টি চাই। এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি শিব ঠাকুরকে। গাছে খুব সুন্দর ফুল হয়েছে আমাদের, এই বর্ষায় খুব ভালো ফুল দিচ্ছে। আর সব আমাদের গাছেরই ফুল, এগুলো গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায় প্রত্যেক দিন, বাইরে থেকে কেনার কোনো দরকার পড়ে না। এখানে বাবান ছাদের মধ্যে খেলছিল। আমাদের কোকো এখানে, কোকোও চলে এসছে ছাদে পুজো দেখার জন্য। এই দেখো ঘুরে বেড়াচ্ছে। আর এখানে বাবান তো একদম মাথা অবধি টিপ পরে বসে আছে। আগেই বাজরংবলির টিপটা আমাকে পরিয়ে দিয়েছে, ওর বড়কে পরিয়ে দিয়েছে। ঠাকুর ঘরে এসে আগে ও টিপ সবাইকে পরাবে। আমি থালা ফালা রেডি করে এখন আমি নিচে চলে যাব। ও জিজ্ঞেস করছে যে মিষ্টিটা এখন আমি খাবো কি খাবো না। বলছে না, আগে ঠাকুরকে দিই তারপর তুমি খাবে। কিন্তু ও জিদ করছে কোনটা খাবে, আগে গ্রিন কালারটা খাবে না হোয়াইট কালারটা খাবে। চলে এসেও প্রচণ্ড আনন্দ, মোদক খাবে। গোপালের গান করে করে নাচ করছে। গোপালকে ভাই বলে ডাকে, প্রচণ্ড ভালোবাসে। ও ভাবছে আমি গোপালকেই দেব, কিন্তু গোপাল আজকে এই বাড়িতে নাই। গোপালের বাড়িতে আছে। আমি গণেশ ঠাকুরকে রেডি করে নিচ্ছি। পদ্ম ফুলটাকে এবার ফুটিয়ে নেব। পদ্ম ফুলটা একদম হয়েছিল। এই দেখো বাবাই একদম খেলে বেড়াচ্ছে। কিছু বললেই ওর একটাই জিদ, খালি কাঁদবে যে আমি মিষ্টি খাবো মিষ্টি খাবো। কিন্তু দিলে আবার কিছুতেই খেতে চাইবে না, সেটা ও নিয়ে নষ্ট করবে, নয় নিয়ে খেলা করবে, কিছু একটা করবে। কিন্তু ও খাবে, কিন্তু খাবে না। খাওয়ার জেদ করবে, কিন্তু খাওয়ার প্রতি কোনো ওর একদমই ভক্তি জিনিসটা খাওয়ার প্রতি নাই। আমি এখানে আরতি করে নিলাম এবার, দিয়ে ও আমাকে তখন দিয়ে নাইটি ধরে টেনে যাচ্ছে যে ও মিষ্টিটা খাবে। আর বলছি তুমি এবার নমস্কার করো, দিয়ে তোমাকে আমি মিষ্টি দেব। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বলছে আমাকে যে তাড়াতাড়ি তুমি পুজো করে নাও। এই দেখো নমস্কার করছে, বলছে আমাকে ওই মিষ্টিটা দাও। এই দেখো কোকো চলে এসছে। এবার আমি কোকো শঙ্খ বাজাবো যেই, তখনই বাবাই আগে ঠাকুর ঘরে এসে দেখবেন প্রসাদ থেকে তুলেছি কি তুলিনি।
ভিডিওটা ভয়েসটা দিতে ভয় লাগছে, প্রথমবার ভয়েস দিচ্ছি, কিছু কিছু জায়গায় ভুলও হয়ে যেতে পারে, তোমরা একটু দেখো। আর এই দেখো ঠাকুর ঘরেও এখনও এ করছে। বুঝতে পারছি না কি বলবো, মাঝে মাঝে আমি কথা বলতে গিয়ে কথার সাথে কথা পেঁচিয়ে যাচ্ছে, প্রথমবার তো যেহেতু ভিডিওটা এভাবে, আমি তো ভিডিওতে একদম কথা বলার কোনো ধারণাই নেই আমার, যে কীভাবে কী বলবো, কোথা থেকে কী শুরু করব, যতটা পেরেছি করেছি। এখানে সন্ধেবেলা আমি আরতি দিচ্ছি, সন্ধে সময়, সকালবেলা আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা সন্ধেবেলায়। আর সন্ধেবেলাও সেম ওই রকম, সন্ধেবেলা আমি আবার গণেশ ঠাকুরকে প্রসাদ দিয়েছি খেতে, ও সন্ধেবেলাও সেই সেম জিদ করেছে যে আমি ওই মোদকটাকে খাবো। সবাইকে শুভ গণেশ চতুর্থী।